সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে রমাদানুল কারীম মাসে একটা ভালো কাজ করলে একটা ফরজের মর্যাদা, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের মর্যাদা। এই মাস সবরের মাস ছিল, এই মাস রহমত বরকতের মাস ছিল, এই মাসে একটা রাত ছিল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এটা একটাই কারণ, সেটা হচ্ছে এই মাস ছিল কোরআনের মাস। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত। সুতরাং কোরআনের হক আদায় করতে গেলে আমাদের 6টা ধাপ অবলম্বন করতে হবে। 1 নাম্বার ধাপ হচ্ছে কিরাতুল কোরআন, কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে তিলাওয়াতুল কোরআন, যারা আমরা কোরআন পড়তে পারি নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে হিফজুল কোরআন, কোরআনের কিছু আয়াত মুখস্থ করা। একজন সাধারণ মুসল্লির জন্য সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা ফরজ। এই 5টা সূরা দিয়ে তার নামাজ পড়তে হয়, এই কমপক্ষে 5টা সূরা মুখস্থ করা। আমরা যারা যুগ জামানা সচেতন, কোরআন নিয়ে জানার আগ্রহ আছে, আপনাদেরকে আমি উৎসাহ দিব, সুদ, ঘুষ, পর্দা, দুর্নীতি, অপরাধ, হত্যা, সন্ত্রাস সকল বিষয়ভিত্তিক কোরআনে কি আয়াত আছে এগুলো মুখস্থ করবেন। চতুর্থ ধাপে আপনি হচ্ছে ফাহমুল কোরআন, আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের কোরআনের অর্থ বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। পঞ্চম ধাপ হচ্ছে আমালুল কোরআন, অ্যাক্ট অ্যাকর্ডিং দ্য হোলি কোরআন, কোরআন অনুযায়ী কি করে আমল করা। ষষ্ঠ ধাপ হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআনকে প্রতিষ্ঠা করা। 90% মুসলমানের দেশে আমরা শান্তি পাবো যখন দেখব সামগ্রিক ব্যবস্থা করে কোরআন সুন্নাহর বিধান কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে।